যে বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার আগে অসমাপিকা ক্রিয়া সম্পন্ন হয় সেটা হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ দুই প্রকার, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো আমরা আজকে দেখব যে কোন ক্রিয়াটা সমাপিকা ক্রিয়া এবং কোন ক্রিয়াটা অসমাপিকা ক্রিয়া। প্রথমে আমি একটি বাক্য লিখি। তো আমরা বাক্যটির দিকে খেয়াল করি। বাক্যটি হচ্ছে সে গান করে আনন্দ পায়। তো এখানে করে একটা ক্রিয়াপদ আর পাই এটা একটা ক্রিয়াপদ, তাহলে দুইটা ক্রিয়াপদ এখানে। তো এই দুইটা ক্রিয়ার মধ্যে কোনটা সমাপিকা ক্রিয়া আর কোনটা অসমাপিকা ক্রিয়া আমরা কি করে চিনব? আমরা সমাপিকা এবং অসমাপিকা চিনার ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে আপনি এই সাবজেক্টকে পরিবর্তন করে দেন। সাবজেক্টটা এখানে থার্ড পারসন রয়েছে, আপনি সেটাকে কথার কথা সেকেন্ড পারসন করেন, যে এখানে তুমি তুমি গান করে আনন্দ পাই, এটা হবে নাকি চেঞ্জ হয়ে যাবে? আনন্দ পাও হবে। তো খেয়াল করেন এখানে আমি একটা সাবজেক্ট পরিবর্তন করলাম, একটা সাবজেক্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? এই ক্রিয়াটার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এইটার চেঞ্জ হচ্ছে না। তুমি গান করে আনন্দ পাও। তাহলে খেয়াল করবেন যে সাবজেক্ট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ক্রিয়ার রূপটা চেঞ্জ হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর সাবজেক্ট পরিবর্তন করলেও যে ক্রিয়ার রূপ পরিবর্তন হয় না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আপনি এখানে খেয়াল করেন এই পড়া এটাও একটা ক্রিয়াপদ, যাই এটাও একটা ক্রিয়াপদ। তাহলে আপনি এই সাবজেক্টটা পরিবর্তন করেন, সাবজেক্টে এই যে থার্ড পারসন রয়েছে এখানে সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন যুক্ত করেন। আচ্ছা, আমি সেকেন্ড পারসন যুক্ত করলাম। তুমি পড়তে বিদ্যালয়ে কি হবে? সেখানে তখন যাও হবে। তাহলে এখানে পারসন পরিবর্তন করার সঙ্গে সঙ্গে যে ক্রিয়ার রূপটা পরিবর্তন হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর সাবজেক্ট পরিবর্তন করলেও যে ক্রিয়ার রূপটা পরিবর্তন হয় না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমরা জাস্ট এই একটি টেকনিকের মাধ্যমেই সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া নির্ণয় করতে পারি। এরপর খেয়াল করব যে এই অসমাপিকা ক্রিয়াকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া, আরেকটি হচ্ছে ভাবী অসমাপিকা ক্রিয়া, আরেকটি হচ্ছে শর্ত অসমাপিকা ক্রিয়া। এখন আমরা এদের উদাহরণগুলা একটু দেখার চেষ্টা করব। এই বাক্যগুলোর দিকে যদি একটু খেয়াল করেন যে সে গান করে আনন্দ পায়, আরেকটা হচ্ছে সে গান শিখতে ঢাকা যায়। প্রথমে উপরের দুইটি বাক্যের অসমাপিকা ক্রিয়াগুলা নির্ণয় করি। যে সে গান করে আনন্দ পায়, এখানে করেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর এখানে শিখতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো এখন কথা হচ্ছে কোনটি ভূত অসমাপিকা ক্রিয়া এবং কোনটি ভাবী অসমাপিকা ক্রিয়া। তো খেয়াল করেন, তো ভূত শব্দের অর্থ হচ্ছে অতীত এবং ভাবী শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ। তো এখানে খেয়াল করেন যে সে গান করে আনন্দ পায়, এই যে আনন্দ পায় এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো এই এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন খেয়াল করেন তো এই বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া আগে সম্পন্ন হয়েছে নাকি অসমাপিকা ক্রিয়াটা আগে সম্পন্ন হয়? সে গান করে আনন্দ পায়, এখানে খেয়াল করেন তাকে কি করতে হয়? আগে গান করতে হয়, তারপর সে আনন্দ পায়। তার মানে এই সমাপিকা ক্রিয়ার আগে এইখানকার অসমাপিকা ক্রিয়াটা আগে সম্পন্ন হয়। তাহলে যে বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার আগে অসমাপিকা ক্রিয়া সম্পন্ন হয় সেটা হচ্ছে ভূত অসমাপিকা ক্রিয়া। এবং পরের উদাহরণে আসেন, খেয়াল করেন সে গান শিখতে ঢাকা যায়। তো এখানে ঢাকা যাওয়া একটা ক্রিয়া, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, আর শিখতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখানে খেয়াল করেন সে কি করে? আগে ঢাকা যায়, তার মানে সমাপিকা ক্রিয়াটা এখানে আগে কি হয়? সম্পন্ন হয়, তারপর সে গান শিখে। তাহলে কি করে? সে বাক্যটা কি হচ্ছে? সে গান শিখতে ঢাকা যায়, তার মানে সে কি করে? আগে ঢাকা যায় তারপর গান শিখে। তাহলে এইখানে খেয়াল করেন এইখানের সমাপিকা ক্রিয়ার আগে এই অসমাপিকা ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না, তার মানে এই সমাপিকা ক্রিয়ার পরে এই অসমাপিকা ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, তার মানে এটা হচ্ছে ভাবী অসমাপিকা ক্রিয়া। এখন আসেন শর্ত অসমাপিকা ক্রিয়া কোনটা? তো শর্ত অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে অসমাপিকা ক্রিয়া দ্বারা শর্ত বোঝাবে। খেয়াল করেন যে গান করলে তার মন ভালো থাকে, এইখানে করলে এটা দ্বারা কি বোঝাচ্ছে?
শর্ত বোঝাচ্ছে, তার মন ভালো থাকার শর্ত হচ্ছে গান করা, তো গান করলে তার মন ভালো থাকে। তো এখানে এই করলে অসমাপিকা ক্রিয়া দ্বারা শর্ত যেহেতু বোঝাচ্ছে, সেটা হচ্ছে শর্ত অসমাপিকা ক্রিয়া। আমাদের কনফিউশন তৈরি হয় এই ভূত আর ভাবি। আশা করি আজকের পর থেকে আর এই কনফিউশনটা তৈরি হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।